عيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর আহসানাল জাযা। হযরতকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে দুনিয়া আখিরাতে উত্তম জাযায়ে খায়া দান করুন। তো সম্মানিত হযরতগণ, আপনাদের মধ্য থেকে যদি কেউ চান ইসলামী নাশিদ অথবা হামদে বাড়ি তাআলা পেশ করবেন তাহলে হাত উঠাতে পারেন, ইনশাআল্লাহ আমি মিউট খুলে দেব। একজন একটা ইসলামী নাশিদ গাইবেন এটাই আশাবাদী, যাতে করে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা আরেকটু মাধুর্যতার সাথে ইনশাআল্লাহ আগাতে পারি। জি, যিনি চান হাত উঠাতে পারেন বা রোবোটিক হাত উঠাতে পারেন, তাহলে মিউট খুলে দেওয়া হবে। আপনাদের কোনো সারা শব্দ নেই এখানে। যারা আছেন আপনারা কি ক্লাস করে কি নাখুশ আছেন? সবার মিউট খোলা আছে? এখানে ক্লাস করে আপনাদের কোনো উপকার হচ্ছে কি হচ্ছে না? সামনে থেকে হুজুর আলহামদুলিল্লাহ অবশ্যই উপকার হচ্ছে। সামনে থেকে আপনাদের এই ক্লাসটা হয়তো এমন থাকবে না, এই ক্লাসটা আরেকটু ডেভেলপ করতে হবে। স্যার আমার উপকার হচ্ছে ক্লাস করে। হ্যাঁ, চেষ্টা করি সর্বোচ্চ, বাকি 100 তো ভাই চেষ্টা সাকসেস সহজে হয় না। এই জন্য অনেক কিছুর মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, আমাদের ক্লাসে অনেক কমতি থাকতে পারে, আমাদের ম্যানেজমেন্টে অনেক কমতি থাকতে পারে। তো আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য। অনেকেই বলছেন সাউন্ড কম, তো যাদের কাছে সাউন্ড কম মনে হচ্ছে আপনারা নেটওয়ার্ক ঠিক করতে পারেন, আশা করি সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে। অন্য ডিভাইসে কানেক্টেড আছি, সেখানে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে। অতএব আমার এখান থেকে নেটে কোনো প্রবলেম দেখাচ্ছে না। তো সম্মানিত হযরতগণ, যারা প্রতিনিয়ত ক্লাস করেন ইনশাআল্লাহ আপনারা সামনে আগাতে পারবেন। বিশেষ করে যারা 1 মাস 2 মাস হয়ে গেছে, আপনারা অ্যাডমিন হয়ে যাবেন। 2 মাস হয়ে গেছে, 3 নাম্বার মাসে আপনি ক্লাস করছেন, তার মানে আপনি অ্যাডমিন হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন, কিংবা আপনি আমাদের সার্ভিসগুলো নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে পারেন। কারণ বর্তমান সময়ে ভাই ব্যবসার চেতে যিনি বলছেন সাউন্ড পাচ্ছেন না, হযরতকে আমি বলবো আপনি ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে যুক্ত হন। আশা করি আপনার সাউন্ডের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। যার কাছে সাউন্ডটা কম মনে হচ্ছে আপনি নেট থেকে একবার বের হয়ে আবার ক্লাসে যুক্ত হন, আশা করি সাউন্ড ঠিকঠাক পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, যারা আপনার দীর্ঘদিন যাবত কাজ করছেন, মাঠ পর্যায়ে কাজ করছেন, কিন্তু অনেক ক্ষেত্রে রিপোর্ট আসে খারাপ, প্রোডাক্টের রিপোর্ট আসে খারাপ। যেমন আপনি কি করলেন, এক ব্যক্তিকে যৌন রোগের ওষুধ দিলেন, উনি ফলাফল পেল না, আপনার মনটা ভেঙে গেল। তো একজনকে আপনি ডায়াবেটিসের ওষুধ দিলেন, ডায়াবেটিসের রোগী ওষুধ খেয়ে ফলাফল পেল না, তখন আপনার মনটা ভেঙে গেল। বা একজনকে আপনি চুলের সমস্যার জন্য কি করছেন, তেল শ্যাম্পু দিয়েছেন, কিন্তু উনি ব্যবহারের পর আশা অনুরূপ ফলাফল পেল না, আপনার মনটা ভেঙে গেল। এমনটা হওয়া মাঠ পর্যায়ে একেবারে স্বাভাবিক, একেবারে স্যাম্পল ব্যাপার। আমি তো আজকে সিনিয়র পার্সন হিসেবে কাজ করি আল খেদমত চ্যানেল কেয়ারে। আমি যখন অ্যাডমিন হই তখন যে অবস্থাটা ছিল, প্রথম 2 মাস খুব ভালো ইনকাম হয়েছিল, তৃতীয় চতুর্থ মাসে এসে দেখা গেছে আমার ইনকাম একেবারেই জিরোর কোটায় নেমে গেছে। একেবারে হতাশ ছিলাম, কিন্তু চিন্তা করতাম একটা জিনিস, যে আমাদের সাথী ভাইয়েরা ইনকাম করছে, তো আমিও ইনকাম করতে পারবো। তো আল্লাহ তাআলার ইচ্ছা, যে কারণে ওই জায়গা থেকে উঠে আসার পর আজকে মনে হয় যদি আমি ওই সময় টিকে না থাকতাম তাহলে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। এজন্য আপনাদের কি টিকে থাকার ইচ্ছা আছে? এখানে হাজার হাজার মানুষ আমাদের গ্রুপে অ্যাড আছে, আপনারা একটু জানাতে পারেন এখানে কি টিকে থাকার ইচ্ছা আছে কিনা। হাজার হাজার মানুষ গ্রুপে অ্যাড আছে, কিন্তু ভাই সবাই কিছু করতে পারবে না, লিখে রাখেন।
জি সবাই কিন্তু ইনশাল্লাহ করতে পারবে। টিকে থাকার ইচ্ছা আছে। জি 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 ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ টিকে থাকার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। যে ওস্তাদ যে অবশ্যই টিকে থাকবো, লেগে থাকবো ইনশাল্লাহ আপনাদের অনুপ্রেরণায়। আমাদেরকে একসাথে টিকে থাকতে হবে ইনশাআল্লাহ। আপনাদের এই যে এই কথাগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে, সামনে আমাদেরকে মেহনতের পথে আমাদের রাস্তাটা পরিষ্কার করে। তো সম্মানিত হযরতগণ, এই যে মাঠ পর্যায়ে যারা কাজ করে, মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের অবস্থাটা আলহামদুলিল্লাহ অনেকটাই দূরে ধারণার মতো। আমাদের সাথী ভাইরা অনেকেই আছে যারা মসজিদ মাদ্রাসায় যুক্ত ছিল। আমরা তো অনেকদিন আগে কি করেছি, মসজিদ মাদ্রাসা ছেড়ে দিয়েছি। মসজিদ মাদ্রাসা ছাড়লেও তো পোশাক ছাড়তে পারি না, দাড়ি মুছ ছাড়তে পারি না, কোরআন হাদিসের সাথে সম্পর্ক তো ছিন্ন করতে পারি না। সেটা তো আমাদের আজীবনের সম্বল। কিন্তু ভাই, ওই যে গোলামের জিন্দির থেকে বের হয়েছিলাম, আমাদের সাথী ভাইরা অনেকেই নতুন করে চাকরি ছাড়ছে, তারা ব্যবসার পথে হাত বাড়াচ্ছে, ফ্রিতে কোনো জায়গায় যুক্ত থাকবে, কোনো হাদিসের কিতাব পড়াবে, কোনো তালিমের ময়দানে তিনি কাজ করবেন। এটা ওনার স্বাধীন ইচ্ছা থেকে হয়, এটা ওনার স্বাধীন ইচ্ছা। আগে এখন যারা চাকরি ছাড়ছে তাদের কথা হলো, ভাই আমি যখন আগে নামাজ পড়তাম, ইমামতি করতাম, তখন তো কি করতাম ভাই, চাকরি করতাম। আজকে নামাজ পড়ি, ইমামতিও করি, মুক্তাদিদের কাতারেও দাঁড়াই, কিন্তু আমার নামাজটা কি হয় না, চাকরি হয় না। আমার নামাজটা হয় আল্লাহর জন্য। ওই সময় নামাজটা হতো চাকরির জন্য, এখন নামাজটা কি হয় না, এখন নামাজটা আমার কি হচ্ছে না, আমার চাকরির জন্য হচ্ছে না। এই জন্য সবার অবস্থা ইনশাল্লাহ পরিবর্তন হবে। যাদের রিজিকে সমস্যা, সেল আসে না, নিয়মিত কি করবেন, কিছু আমল আছে করতে পারেন। ইয়া রাজ্জাকু, আল্লাহ তাআলা এই নামটি, এটি বিশেষ করে বরকত লাভের জন্য বিরাট বড় ওয়াসাইল হতে পারে, ইয়া রাজ্জাকু। এবং হযরতে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আছে আস্তাগফিরুল্লাহ সম্পর্কে। হযরতে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আজকে এটা ওয়াজের ময়দান না, কিন্তু এখানে রিজিক সম্পর্কে কিছু কথা না বললেই না, রিজিক সম্পর্কে কিছুর কথা না বললেই না। আপনি আমি রিজিকের পিছনে ছোটাছুটি করি, ভাই রিজিক কি? রিজিক হলো ওই ছোটন্ত পাখি। ওই যে আকাশে আপনি একটা পাখি দেখছেন, পাখিটা উড়া দিয়ে যাচ্ছে। তো আপনি যদি চান এই পাখির যে ছায়া, এই ছায়াটাকে আপনি ধরবেন, ভাই জীবনে আপনি ওই পাখিকে ধরতে পারবেন না। কারণ ওই পাখির যে ছায়া, সে ছায়াটা মূলত কিনা, এই ইমোজির অপশনটা বন্ধ করে দেই, অনেকের সমস্যা হচ্ছে। ইমোজির অপশনটা বন্ধ করে দেই, যেহেতু এটা রিজিক নিয়ে কথা, এই জন্য দু চারটা কথা তাদেরকে বলবো, এরপর ইনশাল্লাহ একটা টপিক নিয়ে চলে যাব। তো বলছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন কি করছিল, একদিন শীতের রাত্রে উনি গাট্টি বস্তা নিয়ে, কিতাবের এক বোঝা নিয়ে পিঠে, মাথায় নেয়, পিঠে নেয়, এশারের ওয়াক্তে যে এক মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর যখন মুসল্লিরা চলে গেছে, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মসজিদে বসেছিলেন। যে মসজিদে উনি ইতিকাফের উসিলায়, ইতিকাফের শুরুতে রাত্রিটা কাটাবেন। কিন্তু ওই মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব, ওই মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব, উনি যখন দেখলেন যে এই লোকটা নামাজ পড়ে এখানে অবস্থানের চেষ্টা করছে, তখন বললেন যে না হযরত, এখানে থাকা যাবে না, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যান। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে মসজিদ থেকে বের করে দিয়েছিল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় অনেক বড় আলেম, সবার মুখে মুখে ছিল। আমাদের সময়ের মতো তো ওই সময় ক্যামেরা ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে অনেক মানুষ চিনতো না, ফেস টু ফেস চিনতো না, কিন্তু নামে সবাই জানতো যে ইমাম আহমদ এই জামানার সবচেয়ে বড় আলেম। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর দেখতে পেলেন একটা হোটেল খোলা আছে। একটা হোটেল খোলা অবস্থায়, হোটেলের ভিতরে একজন লোক লুটি বানাচ্ছে। তো ওনাকে যে উনি বললেন যে ভাইজান, আমি তো একটা বিপদের সম্মুখীন, আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে রাত্রিতে থাকার জন্য? শীতের রাত্র, উনি একটা চাদর মুড়ি দিয়ে পুরো শীতে উনি কাঁপতে কাঁপতে যাচ্ছেন। তো ওই ব্যক্তি বলল, আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি থাকেন। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তাহলে আপনি, আমার এই যে চুলাটা জ্বলছে, উনি লুটি সিদ্ধ করতেছিলেন। তো লুটির যে চুলাটা ছিল, ওই লোকটা বললো যে আপনি এই চুলাটার সাইডে অবস্থান করেন, তাহলে এই জায়গাটা একটু গরম আছে, আপনি আরামে রাত্রি যাপন করতে পারবেন।
তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি ওই চাদর মুড়ি দিয়ে উনি ওই ইয়াতে গেলেন, চাদর মুড়ি দিয়ে উনি ওই দোকানে বসলেন। তো দোকানে বসার পরে উনি লক্ষ্য করলেন যে দোকানের যে কর্মচারী, যে লোকটা ওনাকে আশ্রয় দিয়েছে, ওই লোকটা প্রতিনিয়ত কি যেন জপছে, কি যেন পড়ছে, কি যেন অটোমেটিক পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার সবচেয়ে বড় আলেম, কিন্তু ওনার মনে খটকা জাগলো যে লোকটা কি করছে এমন, যে লোকটা লুটি বানাচ্ছে, লুটি খামিরা গুলছে, খামিরা ভাগ করছে, খামিরা পুরাত দিচ্ছে, খামিরা নামাচ্ছে, সব কিছুর মধ্যে উনি মুখে কি যেন পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওই যুবককে জিজ্ঞাসা করলো, ওহে যুবক, তুমি মুখে কি পড়ছো, তোমার জবানে তুমি বারবার কি উচ্চারণ করছো, সেটা কি জিনিস? তো ওই যুবক একবার জিজ্ঞাসা করতে বলল যে হযরত, আমরা তো সাধারণ মানুষ, আমি হাদিসে শুনেছি যে এই দোয়াটা পাঠ করলে জীবনের কোনো ইচ্ছায় কি থাকে না, অপূর্ণ থাকে না। বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, তাহলে এটা কি দোয়া ভাই? উনি বললেন যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি। আস্তাগফিরুল্লাহ, এই যে একটা ছোট শব্দ আস্তাগফিরুল্লাহ পড়ছি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এরপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, তোমার কি জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে? তুমি তো যেভাবে পড়ছো, তোমার মতো আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালা তো লোক আমি আর কখনো দেখি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই কথা জিজ্ঞাসা করার পর যুবক বলল, হযরত আপনাকে কি বলবো? বললো যে না, আমাকে সত্য কথাটাই বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বারবার যখন পিড়াপিড়ি করতে লাগলো, তখন শেষ পর্যায়ে ওই যুবকটা বলল যে হ্যাঁ, আমার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে। ভাই, এখন আমার কথা হলো, আপনি আমি যে মসজিদ মাদ্রাসা থেকে বড় হয়েছি, যে দিনী পরিবেশ থেকে বড় হয়েছি, আমার আপনার মাকসাদ গুলো কি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে পূর্ণ হতে পারে না? আপনাদের কি বিশ্বাস হয়? মিউট খোলা আছে, বিশ্বাস হয় কিনা জানাবেন। এটা ওয়াজের জন্য। জি ইনশাআল্লাহ বিশ্বাস হয়। জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আজকের এই কথা জি ওয়াজের জন্য না, বিশ্বাস হয় অবশ্যই এটা ইনশাআল্লাহ। কখনো ওয়াজের জন্য না, এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আপনার আজকের এই কথাগুলো বলা একমাত্র এই কারণে, ইনশাআল্লাহ অবশ্যই ওয়াযাক্কির হবে। ফাইন্নাল তানফাউল মুমিনিন, যে মুযাকারামূলক আলোচনায় ইনশাআল্লাহ। আমাদের কি হয়, উপকার হয়। জি ওস্তাদ জি, আমি একটা বলবো 1 মিনিটের ভিতরে। জি ওস্তাদ জি, অবশ্যই বিশ্বাস হয়। ওস্তাদ জি, অনুমতি দিলে আমি 1 মিনিট বলতে পারি? আমাদের জি নাজিরহাট জি হযরত, কি বলতে চান বলেন, এখন আপনি বলতে পারবেন। জি জি ওস্তাদ জি, বলেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের নাজিরহাট বড় মাদ্রাসা চিটাঙ্গের, অবশ্যই আপনারা চিনে থাকবেন। সেই মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ মাওলানা শমসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার এরকম একটা ঘটনা ঘটছিল এখানে আবুধাবি শারজাতে। উনি মসজিদে নামাজ পড়তেন, মানে মাদ্রাসার জন্য কান্নাকাটি করতেছে আর কি, ছাত্রদের জন্য মানে কিভাবে মানে কি করবে, যা লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলতেছি। তো উনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন রাত্রে, যখন মসজিদ বন্ধ হয়ে গেছে, তাই সকালে যখন মসজিদ খুলতেছে দেখা যাচ্ছে ওনাকে মসজিদের ভিতরে। এরকম 1 দিন নাকি 2 দিন দেখছেন। সে খবরটা চলে গেছে শারজা শেখের কাছে। শারজা শেখ কি করছে, ওনাকে হাতে ধরে মানে মানুষের মাধ্যমে উনি নিয়ে গেছে, ওনাকে ওনার দরবারে নিয়ে গেছেন আর কি। মানে নাজিরহাট বড় মাদ্রাসা 6 তলা বিল্ডিং দিছে দেখে শারজা শেখে, এবং লিফও দিছে। তাই যাই হোক, এটা অনেক লম্বা কাহিনী, এটা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সবাইকে। জি হযরত, এটা হলো মানে জামানার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবি যত কিছু রাখতে পারেন, এই জামানায় আল্লাহ তাআলা হালাল যত ইচ্ছা আছে আপনার, এটা পূরণ করতে পারে। এজন্য যারা এখানে কাজ করছেন ভাই, অনেকেই ভালো ইনকাম করছে, অনেকেই ভালো ইনকাম করছে। এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমি দেখাই আপনাকে মানুষ যে ইনকাম করছে, এটা আমি একটু দেখাই আপনাকে। ইনকাম হয় ভাই। এই যে স্ক্রিনটা যদি শেয়ার করি, এই দেখেন, আমি আপনার সাথে এখানে ক্লাস করছি, কিন্তু আমার অ্যাডমিন সে কি করছে, এই যে এদিক দিয়ে অর্ডার দিচ্ছে, এই যে উনি অর্ডার দিয়েছে, এই যে ভাই আজকে উনি অর্ডার দিয়েছে 21 তারিখ, আজকে উনি অর্ডার দিয়েছে। এই যে এগুলো হলো একেবারে নতুন অ্যাডমিনেরা, একেবারে নতুন অ্যাডমিনেরা। এই যে অ্যাডমিনরা তারা কি করে,
আপনার প্রতিনিয়ত অর্ডার দিচ্ছে। যদি আমি এই অর্ডারের আইডি যাই অফিসের, এখান থেকে আপনারা দেখতে পারবেন 21 তারিখ অনেকগুলো অর্ডার দিয়েছি, অনেকগুলো অর্ডার, এগুলো অফিসের আইডিতে দিয়েছি। এরপর নিজে যদি আমি ডেলিভারি করেছি কতগুলো নিজের আইডিতে যদি দেখাই, এগুলোতেও হিউজ পরিমাণ আছে আপনার। আমি নিজে থেকে কি করছি, পার্সেল রেডি করছি। ভাই ইনকাম তো হচ্ছে, কারো না কারো তো হচ্ছে, তো আপনার আমার কেন হচ্ছে না? এই চ্যালেঞ্জটা মোকাবেলা আমাদের করতে হবে, আল্লাহর কাছ থেকে মঞ্জুরি করতে হবে। আল্লাহর কাছ থেকে মঞ্জুরি করতে পারলে ইনশাল্লাহ আপনার সেল হবেই হবে। মানুষ তো কারো না কারো থেকে ওষুধ নিচ্ছে, আপনার থেকে আমার থেকে কেন নিচ্ছে না? এই জন্য যাদের সেল আসে না তারা কি করবেন, নিয়মিত আস্তাগফিরুল্লাহর আমলটা করবেন। আল্লাহ তাআলা চাহে আপনার কোনো ইচ্ছা বাকি থাকবে না। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বলের সে ঘটনাটা একটু বাকি আছে, শেষ করে ফেলি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আচ্ছা যুবক, তাহলে কি তোমার সমস্ত ইচ্ছাই পূরণ হয়ে গেছে? যুবক বলল, হ্যাঁ পূরণ হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার জিজ্ঞাসা করলো, একটাও কি বাকি নেই, সব পূরণ হয়ে গেছে? এরপরে ওই যুবক চিন্তা করে বলল, না না, আমার সব ইচ্ছা পূরণ হয়েছে ঠিক আছে, কিন্তু একটা ইচ্ছা এখনো বাকি আছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলল যে তাহলে সেই ইচ্ছাটা কি, একটু শোনাবে আমাকে? বলল যে আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় আলেম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, তো উনাকে আমার দেখার ইচ্ছা, সরাসরি দেখার ইচ্ছা, এবং ওনাকে দেখলে আমি ওনার কপালে একটা চুমু খাবো, এটা আমার ইচ্ছা ছিল। এই ইচ্ছাটা এখনো আমার অপূর্ণ রয়ে গেছে, এটা আমার এখনো পূর্ণ হয় নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বললো, দেখো ভাই, তোমার আস্তাগফিরুল্লাহ কত শক্তিশালী। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে কি করছে ভাই, আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহ বের করে এনে তোমার কি করছে, তোমার দোকানে এনে কি করছেন, রেখে দিয়েছেন তোমাকে দেখার জন্য। তোমাকে আল্লাহ কত মহব্বত করে। এইটা হলো বাস্তব একটা জিনিস, যে আপনি আমি যদি কি করতে পারি ভাই, প্রতিনিয়ত দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমাদের নবী যদি পুত পবিত্র হওয়া সত্ত্বেও, যিনি ব্যবসা করেছেন, যুদ্ধের ময়দানে সময় কাটিয়েছেন, আর রাজত্ব করেছেন, কি কাজ রাসূল করেননি যেটা আল্লাহ বৈধ করেছেন? তো রাসূল সমস্ত কিছু করা সত্ত্বেও যদি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তাহলে আমার আপনার একজন মুসলিম হিসেবে, একজন আহলে ইলম হিসেবে, একজন হালাল রিজিকের অন্বেষণকারী হিসেবে আমার আপনার এই আমলটা কি করা জরুরি করে নেওয়া। তো সম্মানিত হযরতগণ, এবার আসি আমরা কিছু লোককে কি করব না ভাই, ওষুধ দিব না, কিছু লোককে ওষুধ দিব না। যেমন আপনার হাই প্রেসারের রোগী আসবে, লো প্রেসারের রোগী আসবে, ডায়াবেটিসের রোগী আসবে, যৌন রোগের ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে রোগী আসবে, আপনার মহিলাদের আপনার বাচ্চা কনসেপ্ট হয় না এমন রোগী আসবে, আপনার এই নিয়মিত হায়াজের রক্ত আসে না এমন রোগী আসবে, এরপর ব্যথাজনিত কারণে রোগী আসবে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে রোগী আসবে, গ্যাসের রোগী আসবে, এরপরে আরো যত প্রকার রোগ হতে পারে, হার্টের রোগী আসবে। আপনার এই সমস্ত রোগের ক্ষেত্রে বেসিক একটা চিকিৎসা আছে, বেসিক একটা চিকিৎসা আছে, যে চিকিৎসাটা সুন্নত নববীর অন্তর্ভুক্ত, সেটা হলো হিজামা। হিজামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসেই 2 বার হিজামা লাগাতেন। তো আমি আপনি মুসলিম হিসেবে নিজেদের জন্য এটা জরুরি করে নেওয়া। বর্তমান বিশ্বে, পশ্চিমা বিশ্বগুলো আপনি দেখতে পারবেন, ফ্রান্স, জার্মানি, জাপান ইত্যাদি দেশগুলোতে তারা আমরা যেরকম সুন্নত হিসেবে এটা করি, তারা সুন্নত হিসেবে করে না। কিন্তু তারা কি করে, শরীরটাকে, ফিটনেসটাকে ভালো রাখার জন্য, স্ট্রং রাখার জন্য, শরীরের ব্যথা দূর করার জন্য, টক্সিন বের করার জন্য তারা এই কাজগুলো কি করছে, আমাদের সুন্নাহর অন্তর্ভুক্ত আমলটা তারা নিয়ে নিছে। কিন্তু মুসলিমরা এটা থেকে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। ব্যক্তিগতভাবে ভাই আমি এমন একটা অবস্থায় আছি, আমার একান্ত ইচ্ছা আমি হিজামা প্রতি 15 দিন পর পর লাগাবো, কিন্তু আমি লোকের অভাবে আমি নিজে লাগাতে পারি না। আমাকে কেউ লাগিয়ে দিবে, সেই লোকের অভাবে আমি নিজে প্রতিনিয়ত এটা করতে পারি না। এই একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার কাছে যদি আপনার নিকটস্থ কোন রোগী আসে, গ্যাসের রোগী হোক, ডায়াবেটিসের রোগী হোক, হাই প্রেসারের রোগী হোক, লো প্রেসারের রোগী হোক, যে কোনো সমস্যার রোগী হোক, আপনি প্রথমে তাকে কি করবেন, হিজামা লাগিয়ে দিবেন, সুন্নাহ পয়েন্ট লাগিয়ে দিবেন। এরপর হিজামা বেশি, যে কোনো রোগ হোক সেই রোগ অনুযায়ী কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট গুলো আপনার অ্যাডমিনের মাধ্যমে আপনি জেনে সেই পয়েন্ট অনুযায়ী হিজামা লাগাবেন। এবং জিন জাদুর সমস্যার রোগী আছে হাজার হাজার, যারা আপনার সুস্থ হয় না, তদবিরি অনেক চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয় না, ডাক্তারি অনেক চিকিৎসা করার পরও যারা কোনো ফলাফল পায় না, যে কোনো রোগের ক্ষেত্রে ভাই আপনি হিজামা লাগাবেন, ইনশাল্লাহ
ইনশাআল্লাহ বিশ্বাস থাকলে অবশ্যই এটার মাধ্যমে দেখবেন সুস্থ হয়ে যাবেন। আর হিজামা এমন একটা চিকিৎসা, সব চিকিৎসারই একটা ভালো মন্দ দিক আছে, কিন্তু এই হিজামা চিকিৎসার মন্দ দিক নেই ভাই, মন্দ কোনো দিক নেই। মন্দ দিক তো সব জিনিসের থাকে, কিন্তু হিজামা চিকিৎসার নেই। এখন অনেকেই বলবেন যে আমি তো হিজামা প্রশিক্ষণ করেছি কিন্তু ভাই আমার ইনকাম হয় না। আপনি ইনকামটা হবে কিভাবে? আপনি নিজের ঘরে কি করেন ভাই, হিজামা চালু করেন, নিজে প্রতিনিয়ত কি করেন 15 দিন পর পর নিজের শরীরে হিজামা লাগান। এই সুন্নাহ যখন আপনি জারি করবেন আপনার ভিতরে, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনার সমাজে জারি করবে। আপনি যখন আপনার ভিতরে এই সুন্নাহ জারি করবেন, আপনার মাধ্যমে আল্লাহ আরো 10 জনের ভিতরে এই সুন্নাহ জারি করবেন। এই জন্য আমরা যারা প্রশিক্ষণ নিয়েছি, সামনে প্রশিক্ষণ নিব, প্রত্যেকেই এই আমলটাকে জরুরি করে নিব। রোগী আসলে রোগীটার যদি কল্যাণ চান, প্রথমে আপনি কি করবেন, ওনাকে হিজামা চিকিৎসা দিবেন। এরপর সাথে সাথে আমাদের কি করবেন, প্রোডাক্ট গুলো ওনার ক্ষেত্রে জুড়ে দিবেন। আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। বিশেষ করে অনেক রোগী থাকে ব্যথার রোগী, এদেরকে ভাই হিজামা ছাড়া কোনো ওষুধ নেই, হিজামা ছাড়া কোনো ওষুধ দিতে পারবেন না। আপনি হিজামা লাগাবেন, এরপর ওষুধ দিয়ে দিবেন, দেখবেন খুব ইজিলি রোগীটা সুস্থ হয়ে যাচ্ছে, ইজিলি রোগীটা কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আসলে হিজামা চিকিৎসাটা তো সুন্নত নববীর চিকিৎসা। এই চিকিৎসার মধ্যে সুস্থতা তো আল্লাহ রাখছেন, আমি রাখছি না, আপনিও রাখেন নাই। আপনি শুধু কি করবেন, সুন্নাহ স্বরূপ ওনাকে হিজামা লাগিয়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা ওনার শরীরটাকে সুস্থ করে দিবেন। এমন অনেক রোগ আছে ডাক্তাররা পর্যন্ত বর্তমানে কি করে, হিজামা ডায়াগনস্টিক যে সেন্টার গুলোতে উন্নত মানের প্রফেশনাল ভাবে চিকিৎসা দেওয়া হয়, শেখানো হয়, এখানে অনেক বড় বড় ডাক্তাররা পর্যন্ত কি করে ভাই, হিজামার ব্যাপারে তারা কি করে, পারদর্শিতা অর্জন করে। এবং ঢাকা শহরের অনেক বড় বড় রেস্টুরেন্টের মধ্যে আপনার মেসেজ থেরাপি রয়ে গেছে, যে মেসেজ থেরাপিটাও আমরা কি করি, হিজামার অন্তর্ভুক্ত মনে করি, যদিও এটা হিজামা না, হিজামার পূর্ব প্রস্তুতি। তো এই জন্য আপনারা সামনে আমাদের প্রশিক্ষণ আছে, চাইলে আমাদের প্রশিক্ষণ করতে পারবেন। সামনে আমাদের প্রশিক্ষণের পরে মাঠ পর্যায়ে আপনারা কাজ গতি অবশ্যই বাড়বে। তাছাড়া যারা প্রশিক্ষণ করেছেন আমি তাদের উদ্দেশ্যেই বলবো ভাই, আপনারা বসে থাকবেন না। মাইগ্রেন সমস্যার কারণে কি হিজামা লাগানো যাবে? জি, মাইগ্রেন সমস্যার কারণে হিজামা লাগানো যাবে। মাইগ্রেনের সমস্যা থাকলে অবশ্যই মাথার ভিতরে আপনি কি করবেন, হিজামা লাগাবেন। সুন্নাহ পয়েন্ট অনুযায়ী লাগালে রোগী দেখবেন 2-3 বারই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। হাড় ক্ষয়ের জন্য কি আছে, হাড় ক্ষয়ের জন্য যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে আমাদের থেকে ক্যালসিয়াম নিতে পারবেন। তবে ব্যথা হলে, টক্সিন ভিতরে জমে গেলে সেটার জন্য আপনাকে কি করতে হবে, হিজামা লাগাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যথা ভালো হয়ে যাবে এবং আপনার হাড়ও ক্যালসিয়ামের দ্বারা জোড়া লেগে যাবে, হাড় ক্ষয় রোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হাড় ক্ষয়ের যে কারণগুলো আছে সেইগুলো থেকে কি করবেন, বেরিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন পরিপূর্ণ। হিজামা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আজকে থাকলে আপনারা করতে পারবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, অনেকে আছে হার্টের রোগীকে হিজামা করা যাবে, যে হার্টের রোগীকেও হিজামা করতে পারবেন, হার্টের রোগীকেও হিজামা করতে পারবেন, কিন্তু আপনাকে ওই হিজামাটা কি করতে হবে, দক্ষ হাতে দিতে হবে। হার্টের রোগীকেও আপনি হিজামা লাগাতে পারবেন, দক্ষ হাতে আপনাকে লাগাতে হবে। সাধারণ ব্যক্তি কি করতে পারবে না, হার্টের রোগীকে হিজামা চিকিৎসা দিতে পারবে না। হিজামা চিকিৎসাটা এটা প্রায় 137টা রোগের জন্য আপনার প্রযোজ্য হয়। হিজামা কি? আসসালামু আলাইকুম ভাই, দীর্ঘদিন মাইগ্রেনের সমস্যা আছে, এটা কি হিজামার মাধ্যমে নির্মূল করা সম্ভব? একজন প্রশ্ন করেছেন। জি ভাই, এটা হিজামার মাধ্যমে নির্মূল করা সম্ভব। আজ পর্যন্ত যত মাইগ্রেনের সমস্যার সমাধান হয়েছে 100-র মধ্যে প্রায় 98% রোগীরাই হিজামার মাধ্যমে হয়েছে। বিশেষ করে আমরা তো কি করি না, হিজামার ক্ষেত্রে পায়ের হাঁটুতে যদি পানি জমে যায় তাহলে কি হিজামা লাগানো যাবে? জি, অবশ্যই লাগাতে পারবেন। যে হাড় ক্ষয় হওয়ার কারণগুলো কি কি, হাড় ক্ষয় হওয়ার কারণগুলো কি কি, যেমন আপনি কি করবেন, যদি এক দাঁড়সে কোনো জায়গায় স্থিরভাবে অনেকক্ষণ বসে থাকেন, দেখবেন আপনার হাড়ে কি করবে, একটু কেমন জানি আঁচ লাগছে, মানে কেমন জানি উস লাগছে। তো এটা হলো আপনার যখন একটানা বসে থাকবেন তখন দেখা যায় কি হয়, আপনার হাড়গুলো ক্যালসিয়ামের ঘাটতি পড়লে তখন ক্ষয় হয়ে যায়। কিংবা ওই কিছু বিষয় আছে, যেমন মহিলারা যে বাচ্চা না হওয়ার জন্য যে পিলগুলো খায়, কিংবা বড় বড় আপনার যে রোগের কারণে ওষুধগুলো খায়, কিংবা সিজারের সময় যে ইঞ্জেকশন দেওয়া হয়, এই সমস্ত ইঞ্জেকশনের কারণে অনেক সময় হাড় ক্ষয় হয়ে যায়।
এই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আমি এই মুহূর্তে বলতে পারছি না। হার্ডে রিং বসালে থাকলে কি করা যাবে না? হার্ডে যদি রিং বসানো থাকে তখনও করা যাবে, কিন্তু এটা দক্ষ হাতে করতে হবে। যিনি এই বিষয়ে পারদর্শী উনি একমাত্র করতে পারবেন। ঘন ঘন প্রস্রাবের সমাধান আছে, ঘন ঘন প্রস্রাবের জন্য স্পেশাল মেহনাজ বটিকা। বাকি যাদের আপনার ডায়াবেটিস রোগীকে হিজামা করা যাবে, জি ডায়াবেটিস রোগীকে আপনি হিজামা করতে পারবেন, কিন্তু ডায়াবেটিস রোগীকে হিজামা করার ক্ষেত্রে আপনার পয়েন্ট গুলো সঠিকভাবে জানতে হবে এবং ডায়াবেটিস ব্যক্তিকে আপনার ডায়াবেটিসে স্বাভাবিক অবস্থায় হিজামাটা লাগাতে হবে। ডায়াবেটিস রোগী তো এমন থাকে না যে ডায়াবেটিস ধরা বান্ধা, তার 30 ডায়াবেটিস হয়ে গেছে 30ই থাকে, কিংবা 20 হয়েছে 20ই থাকে, কিংবা 15 হয়েছে 15ই থাকে। ব্যাপারটা তো এমন না। তার ডায়াবেটিসটা স্বাভাবিকভাবে কি করবেন, কমিয়ে আনবেন ওষুধের মাধ্যমে, এরপর তাকে হিজামা লাগাবেন। হিজামা কি সিঙ্গা একজন বলেছেন, হ্যাঁ হিজামা সিঙ্গা না, সিঙ্গাকে হিজামা বলে না ভাই, তবে হিজামাকে মানুষ সিঙ্গা হিসেবে বাংলাদেশি মানুষরা চিনে। আবার দক্ষতা বৃদ্ধির জন্য আগামী ট্রেনিং নিতে চাই, সেজন্য কি টাকা লাগবে? সেজন্য টাকা লাগবে না, কোর্স ফ্রি লাগবে না, তবে খাবার খরচ বাবদ, বিদ্যুৎ বিল বাবদ কিছু টাকা হয়তো আপনাকে দেওয়া লাগবে। ইনশাল্লাহ অফিসে আসলে ব্যবস্থা করে দেওয়া হবে, সমস্যা নেই। হাঁটুতে পানি জমলে কোন কোন পয়েন্ট লাগাতে হবে? হাঁটুতে পানি জমলে প্রথমে সুন্নাহ পয়েন্ট অনুযায়ী লাগাবেন, এরপর হাঁটুতে যে জায়গায় পানি জমেছে আপনার হাঁটুর পয়েন্ট গুলো বুঝে সেই জায়গায় লাগাবেন। দুধ খাওয়া শিশুর মা কি পাইলসের ওষুধ খেতে পারবে? দুধ খাওয়ার শিশু মা অবশ্যই পাইলসের ওষুধ খেতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চুলকানির জন্য কি হিজামা লাগানো যাবে? গেলে পয়েন্ট কি কি? চুলকানির জন্য ত্বকের সমস্যা যে কোনো কিছুর ক্ষেত্রে হিজামা চাইতে বড় কোনো ওষুধই নেই। ত্বকের সমস্যার জন্য আপনি হিজামা লাগাবেন, অ্যালার্জি সমস্যার জন্য হিজামা লাগাবেন, আপনার অ্যালার্জি দেখবেন সঙ্গে সঙ্গে কমে গেছে, সঙ্গে সঙ্গে অ্যালার্জি চুলকানি কমে গেছে। আমার একটা লুক আছে চুল পরে তার কি দিব, এবং তার একটা লুক আছে বুড়ি কমাবে তার কি দিব, দিলে ভালো হবে ইনশাল্লাহ। যার চুল পরে যায় তাকে কি করতে পারবেন? তাকে আপনি হিজামা লাগাতে পারবেন। হিজামা যদি না লাগাতে চান তাকে আপনি কি করতে পারবেন, আমাদের তেল শ্যাম্পু সাজেস্ট করতে পারবেন। তেল শ্যাম্পু ব্যবহারে অনেকে যদি ফলাফল না পায় হরমোনের সমস্যার কারণে, সঙ্গে আপনার নুসরাত পাউডারটা জুড়ে দিবেন। আপনার আরেকজন লোক আছে ভুঁড়ি কমাতে চাই, ভুঁড়ি কমানোর জন্য একান্ত ইচ্ছা থাকতে হবে। এরপরে আমাদের ফ্যাট কিলার একটা প্রোডাক্ট আছে, আপনার অ্যাডমিনের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন। সেই প্রোডাক্টটা খেলে ইনশাল্লাহ ভুঁড়ি কমবে। আমি মাদ্রাসায় চাকরি করি, হিজামার চিকিৎসা করব কিভাবে? আমি ট্রেডিং করেছি। আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে কি করবেন, আপনার যে সাথী হুজুর আছে ওনাকে শিখিয়ে দিবেন হিজামা চিকিৎসা পদ্ধতিটা, সুন্নাহ পয়েন্ট গুলো শিখিয়ে দিবেন, কিভাবে কাটতে হবে শিখিয়ে দিবেন। আপনি কি করবেন, নিজে প্রতি 15 দিন পর পর হিজামা চিকিৎসা নিবেন। আপনি প্রতি 15 দিন পর পর যদি নিজে নিতে পারেন ইনশাল্লাহ এই সুন্নাহর বাস্তবায়ন হিসেবে আপনি নিবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এই সুন্নাহর মাধ্যমে দেখবেন কি রিজিকের ফয়সালা করে দেবে। হিজামা কি অনলাইনে করানো যাবে না? না ভাই, হিজামা অনলাইনে করানো যায় না, কারণ এক্ষেত্রে অনেক কিছু থাকে যা সরাসরি হাত টু হাত দেখাতে হয়, কেটে দেখাতে হয়, শিখাতে হয়, চোখে স্বচক্ষে দেখতে হয়, অনেক কিছু এমন আছে। হাড়ে রিং লাগানো, পেটের ভিতরে জ্বালাপোড়া হইলে, আলসার আইবিএস রোগ হইলে কি করতে হবে? জি, এক্ষেত্রে যদি হিজামা লাগাতে পারেন তবে হিজামা লাগাতে পারবেন। এক্ষেত্রে আপনি কি করবেন, আমাদের আমার সঙ্গে ডিলেট নামে একটা প্রোডাক্ট আছে আইবিএস রোগীদের জন্য, এটা খুব ভালো কাজ করে, তাদেরকে এই প্রোডাক্ট দিতে পারবেন। জীবাণুমুক্ত স্প্রে কত টাকা? জীবাণুমুক্ত স্প্রে 750 টাকা। এটা দিয়ে আমার শাশুড়ির মেরুদণ্ড ও মাঝায় ব্যথা প্রচন্ড আকারে, মহিলা রোগী কি কি আল খেদমা অফিসে হিজামা করানো যাবে? না না, মহিলা রোগীকে আল খেদমার অফিসে হিজামা করানোর ব্যবস্থা নেই। আপনি আপনার শাশুড়িকে, আপনার স্ত্রীকে কি করতে পারবেন, হিজামা চিকিৎসাটা শিখিয়ে দিবেন, আপনার স্ত্রী আপনার শাশুড়িকে লাগাতে পারবেন। কোমরে হাড় ক্ষয় বা পেন এর জন্য কি হিজামা দেওয়া যাবে? জি, হিজামা দিতে পারবেন। উস্তাদ জি, চেহারার মুখে অনেক দাগ হয়ে গেছে, ওটার কি কোনো ওষুধ আছে, একটু বললে ভালো হয়। জি, আমাদের সাবান আছে, সেই সাবান নিতে পারবেন, এবং আমাদের ওই দাগ দূর করার জন্য আমাদের সিরাম আছে, সেই সিরামও নিতে পারবেন। আর যদি মুখের এই দাগটা আরো দ্রুত দূর করতে চান, মুখের বারবার ব্রণ উঠে, মুখে বারবার ফুসুরি হয়ে যায়, মুখে বারবার ত্বকের সমস্যা হয়ে যায়, তাহলে হিজামা লাগাবেন মুখের চামড়ার ভিতরে, তাহলে টক্সিন দূর হয়ে গেলে মুখের চামড়া এমনিতেই ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ। একজন জিজ্ঞাসা করছেন হিজামা মানে কি? হিজামা এটি আরবি শব্দ যার অর্থ হলো চুষে নেওয়া, চুষে নেওয়া। পরিভাষায় হিজামা বলা হয় কাপের মাধ্যমে দূষিত টক্সিন গুলো শরীর থেকে বের করে নেওয়া, দূষিত রক্তগুলো শরীর থেকে বের করে নেওয়ার নাম হলো হিজামা।
প্রেগনেন্ট মহিলা পা অনেক চাবায়, তার জন্য কি হিজামা করা যাবে? প্রেগনেন্টের অবস্থায় হিজামাটা না করাটাই বেটার হবে, তবে প্রেগনেন্ট অবস্থা থেকে বের হলে ইনশাল্লাহ করতে পারবেন। আমার একজন রোগীর মাজায় হাড় বেড়েছে এবং ডান পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত একটা রগ নাকি নষ্ট হয়ে গিয়েছে। এখন হিজামা করানো যাবে? জি ইনশাল্লাহ হিজামা করতে পারবেন। আমার এক রোগীর মাজায় হাড় বেড়েছে, জি ইনশাল্লাহ হিজামা করতে পারবেন। বা হিজামা কেমনে করে? হিজামা আপনি যেমনি করবেন, হিজামা করার সিস্টেম হলো আপনি সুন্না পয়েন্ট কি করবেন, প্রথমে লাগাবেন, যেমন কাপের মাধ্যমে আপনি কি করবেন। এই জন্য হিজামা কেমনে করে এটা বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য হিজামা প্রশিক্ষণে আসতে হবে। আমাদের সে সরাসরি অফিসে দেখা করতে হবে, তখন আমরা সরাসরি কেটে আপনাকে একেবারে সুন্দরভাবে দেখাতে পারবো। এখন তো সেভাবে দেখানোর সিস্টেম আমি দেখতেছি না। ব্যথার জন্য ব্যথার কারণে হিজামা করার পরে কি কি ওষুধ দিব? এই জন্য ন্যাচারাল পেন কিলার এবং পারফেক্ট ক্যালসিয়াম দিয়ে দিবেন ইনশাল্লাহ। ভাই আমার কথা, গায়ের রং পরিষ্কার করার জন্য কিছু মেডিসিন আসেনি? জি, গায়ের রং পরিষ্কার করার জন্য আমাদের বিউটি স্কিন একটা সাবান আছে, সেই সাবানটা ইউজ করতে পারেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আচ্ছা, এখন এখানে অনেকেই প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলো আপনার এই একই প্রশ্ন বারবার করছেন ভাই, এখানে বারবার প্রশ্নগুলো লাভ নেই। এখন আসি আমরা যে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমাদের আরো কিছু জিনিসের প্রয়োজন হয়। সেটা হলো যারা চেম্বার নিয়ে কাজ করেন তারা একটা বিষয়ে আবদ্ধ থাকবেন না। চেম্বার নিয়ে যারা কাজ করেন তারা একটা বিষয়ে আবদ্ধ থাকবেন না। আপনারা চাইবেন যে কি করা, চার কানি দিয়ে আরো অনেক মানুষ অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছে, অনেক ভালো জিনিস আছে, সেগুলো নিয়েও কি করা, ব্যস্ত থাকা। তাহলে আপনার চেম্বারটা খুব ভালোভাবে কি হবে, জমবে। একজন প্রশ্ন করেছেন যে ক্লাসের সময় তো শেষ হয়ে গেল, প্রশ্ন উত্তর করতে করতে হিজামা পিডিএফটা দিলে ভালো হয়। জি ইনশাল্লাহ আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, হিজামা পিডিএফ আপনি পাবেন। ভাই প্রতি কাপের দাম কত? প্রতি কাপের দাম, যিনি হিজামা লাগাবেন, চিকিৎসা নেবেন, ওনার কাছ থেকে আপনি ওনার অবস্থা অনুযায়ী নেবেন, আর আপনি কিনে নেবেন আমাদের থেকে 20 টাকা করে। সে গ্যাস পাওয়ার খেতে পারে না, তাকে আউট অফ গ্যাস দেওয়া যাবে? জি ইনশাল্লাহ আউট অফ গ্যাস দিতে পারবেন 15 বছর। গ্রুপে কিছু প্রোডাক্ট আর পিক দিলে ভালো হয়। জি ইনশাল্লাহ আপনার যিনি অ্যাডমিন ওনাকে বলবেন, ইনশাল্লাহ আপনার অ্যাডমিন অবশ্যই দিবেন। জিনের ও ক্ষতির কিভাবে হিজামা করতে হয়? জিনের ক্ষতি যে যার হয়েছে ওই ব্যক্তিকে ওই সিস্টেমে হিজামা লাগাতে হবে, ওইটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। জিনের রোগীদেরকে অনেক ক্ষেত্রে জিনেরা কি করে, হাত পায়ে বাঁধ দেয়, মাথায় বাঁধ দেয়, পেটে বাঁধ দেয়। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কি করি, জিন জাদুর অনেক ক্রিয়া ব্যবহার করি, কিন্তু তারা সুস্থ হয়, কিন্তু পরিপূর্ণ সুস্থ হয় না। কিন্তু যখন হিজামার মাধ্যমে ওই চিকিৎসাটা করা হয়, তখন রোগীটা খুব সহজেই খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়। মোট কতটা ফাইল খেতে হবে? মিসাইল বিট ও কুস্তুরি গুড হালুয়া কত ফাইল খেতে হবে? ভাই আমাদের ওষুধ আমরা বলি না সারা জীবন খেতে হবে, তবে সর্বনিম্ন 3 মাস খাওয়া লাগে। তবে যদি কেউ মনে করে যে সে 10 দিন খাওয়ার পর আর খাওয়া লাগবে না, তখন আমি মনে করি তার ক্ষেত্রে সেটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। হিজামা প্রতি কাপের দাম কত? হিজামা প্রতি কাপের দাম হলো পাইকারি মূল্য 20 টাকা। আমার রোগী জ্বালাপোড়া করে, রোগী জ্বালাপোড়া করলে সেক্ষেত্রে রোগ নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পিত্ত থলিতে পাথর হয়েছে, এর ওষুধ আছে? না, এর জন্য আমাদের কোনো ওষুধ নেই। একজনের হাত পা ফুলে গেছে, করণীয় কি? হাত পা ফুলে গেলে এক্ষেত্রে আপনি কি করেন, রুকাইয়া করেন, ওনার ক্ষেত্রে রুকাইয়া করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। রুকাইয়া করার পর যদি কোনো রোগ নির্ণয় হয়, তখন হিজামা থেরাপি সহ ওনাকে কি করবেন, চিকিৎসা দিবেন। হিজামা অর্থে এ না, জিন জাদু যারা সমস্যা তাদেরকে হিজামা করানো মানে এ না যে তাদেরকে কাটতে হবে। মূলত তাদেরকে হিজামা ওই পয়েন্ট গুলো লাগালে ওই জাদু গুলো দ্রুত ধ্বংস হয়ে যায়। একবার হিজামা করার পর কাপগুলো কিভাবে ক্লিন করতে হয়? একবার হিজামা করার পর ওই কাপগুলো আর ক্লিন করতে পারবেন না। যদি কাচের কাপ হয় তখন আপনি ক্লিন করতে পারবেন, কিন্তু ওয়ান টাইম কাপ হলে সেটা আর ব্যবহার করতে পারবেন না। হিজামা কতদিনের আর এর জন্য কত টাকা লাগবে? হিজামা প্রশিক্ষণটা হবে 1 দিনের, আর এর জন্য আপনাকে 3200 টাকা দিতে হবে। এখানে আপনি একটা সার্টিফিকেট পাবেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে, বাংলাদেশ সরকার অনুমোদিত। তাছাড়া দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে এবং হিজামা একটা গান সেট আপনাকে দেওয়া হবে, যেটার মূল্য আছে 1000 টাকা। আমি 1 মাসে স্পেশাল মেহনাজ বটিকা খেয়েছি, কিন্তু পুরোপুরি ফলাফল পাইনি, এখন কি করতে পারবো? জি, এখন আপনি আরো 1 মাস খাবেন এবং সঙ্গে সঙ্গে ঘরোয়া টিপস আপনারা জেনে ইনশাল্লাহ
আমল করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। অ্যাডমিন থেকে সাপোর্ট কম পাই, অ্যাডমিন থেকে সাপোর্ট যদি কম পান, অ্যাডমিন থেকে বেশি বেশি মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাডমিন আপনার জ্বালাতনেই আপনাকে সাপোর্ট দিবে। আর যদি অ্যাডমিন থেকে সাপোর্ট না পান, তাহলে আপনার অ্যাডমিনের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার জন্য উত্তম একটা ফয়সালা করে দিবে। চেহারার দাগ দূর করার জন্য একটা আমল করতে পারেন। আমাদের তেল শ্যাম্পু ব্যবহার, আমাদের তেল, আমাদের সাবান এবং সিরাম ব্যবহার করার পাশাপাশি ইয়া নুরু এই আমলটা দিয়ে দিবেন। ইয়া নুরু, আল্লাহ তাআলার এই নাম, এই নামটা পড়তে বলবেন, ইনশাআল্লাহ আশা করি চেহারা সৌন্দর্য চলে আসবে। আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো 100% কার্যকর সে ছবি ও দামের লিস্টটা দিলে ভালো হয়। আমি কিছু ওষুধ নিব, দিয়ে আপনার অ্যাডমিনকে ইনশাআল্লাহ বলবেন, আপনার অ্যাডমিন অবশ্যই আপনাকে কি করবে, এইগুলো দিয়ে দিবে। আল খেদমার ওষুধ অনেক ভালো, এই আল খেদমার ওষুধ অনেক ভালো, এটা অনেক ক্ষেত্রে অনেক ভালো, আবার অনেক ক্ষেত্রে ঠিকঠাক মতো যদি রোগীকে না দেওয়া যায় তখন আবার অনেক খারাপ হয়ে যায়। এই জন্য কি করবেন ভাই, সবাই পরামর্শ করে অ্যাডমিনদের সঙ্গে তারপর প্রোডাক্ট দিবেন। প্রোডাক্টের অভিযোগ আসলে কিভাবে প্রোডাক্ট বিক্রি করব? প্রোডাক্টের অভিযোগ তো আসবেই ভাই, 10 জন লোককে প্রোডাক্ট দিলে একজন তো নাও কাজ করতে পারে। আর আপনি যদি আপনার অ্যাডমিনের পরামর্শে প্রোডাক্ট দেন, আশা করি আপনাদের প্রোডাক্ট কখনো কি হবে না, কাজ হয় না, এই অভিযোগ আসবে না। আমার একটা রোগী মোটা হবে, তারকে কি দিব, কয়টা খাইতে হবে মোটা হওয়ার জন্য? গুড বডি হালুয়া দিবেন, এই একটা খেলেই উনি বুঝবে। একটা খেলে যদি উনি মনে করেন যে না উনি আরো মোটা হবেন, তবে ওনাকে আরো 2টা খেতে বলবেন ইনশাল্লাহ। মহিলাদের, না, মহিলাদের এই সময় হিজামা লাগানো যাবে না, মহিলারা সুস্থ হলে এরপরে হিজামা লাগাবেন। তেল, শ্যাম্পু ও তেলটা কিভাবে ব্যবহার করব? সাধারণত তেল শ্যাম্পুটা তো আপনার মাথা ধুয়েই তো তেল ব্যবহার করা হয়, কিন্তু যদি এতে করে কেউ উপকার না পায় তাহলে তেলটা মাথা ধোয়ার পূর্বে ব্যবহার করবে, আর শ্যাম্পুটা দিয়ে মাথা ধুয়ে ফেলবে। নাকের হাড় বাঁকা এবং নাক ডাকার কি ওষুধ আছে? না, এক্ষেত্রে আমাদের কোনো ওষুধ নেই। রোকিয়া ক্লাস হবে কবে থেকে সেটা আল্লাহ মালুম, কবে থেকে হবে আল্লাহ মালুম, সেটা আল্লাহ ভালো জানেন। হাত পা জ্বালা পোড়ার কি ওষুধ নিব? হাত পা জ্বালা পোড়ার কোনো ওষুধ আমাদের কাছে নেই, সেটা রুকিয়া করার মাধ্যমে, হাজিরাত করার মাধ্যমে আপনি বিস্তারিত বুঝতে পারবেন ওনার কি সমস্যা। যদি ওনার রুগীর যদি কি হয়, মানসিক সমস্যা হয়, তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। আর যদি দৈহিক সমস্যা হয় তাহলে আমাদের থেকে কি করতে পারবেন, আপনার ব্যথার ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ সেগুলো নিতে পারবেন। চর্মরোগ বা পা ফাটার জন্য কি আছে? চর্মরোগের জন্য আপনার অ্যালার্জি বিনাশ নিতে পারবেন। স্পেশাল মেহনাজ বটিকা ঘরোয়া টিপস দিলে ভালো হয়। স্পেশাল মেহনাজ বটিকা খাওয়ার পর যদি কোনো ব্যক্তির আপনার এই ফলাফল পূর্ণতা না পায়, তবে ওনাকে বলবেন কাঁচা পেঁয়াজের রস খাওয়ার জন্য। কাঁচা পেঁয়াজের রস সকালে এবং রাতে 1 চামচ করে খাওয়ার জন্য ভরা পেটে। আসসালামু আলাইকুম হুজুর, পিত্তথলি পাথর হলে কি হিজামা লাগানো যাবে? যে এক্ষেত্রে হিজামা লাগাতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে এক্ষেত্রে এই পিত্তথলির পাথরটা হিজামার মাধ্যমে দূর নাও হতে পারে। চর্মরোগ পা ফাটা এর জন্য কি ওষুধ আছে? চর্মরোগ পা ফাটা এর জন্য আপনার আমাদের অ্যালার্জি বিনাশ দিতে পারবেন। হযরত যারা ট্রেনিং নিচ্ছি তাদের থেকে ওষুধের যে দাম নেন, যাই হেই আল খেদমা আর্টস দিয়ে আমাদের থেকে ওষুধ নিতে চায়, তখন তাদের থেকে একই দাম নেন, তাহলে আমাদের একটু অসুবিধা হয়। আপনার কথাটা আমি পরিপূর্ণ বুঝতে পারলাম না হযরত ইসমাইল মীর, আপনার বয়সটা, আপনার লেখাটা আমি পরিপূর্ণ বুঝতে পারলাম না। আবার যদি স্পষ্ট করে লিখতে পারেন তাহলে একটু লেখাটা দিয়েন। আমার পায়ে কোমরে ব্যথা, আমি কি করতে পারি? পরামর্শ চাই। হিজামা লাগাতে পারেন। হযরতগণ এখানে যারা আছেন অনেকে অনেক প্রশ্ন করছেন, অনেকে অনেক প্রশ্ন শুনছেন। তো যারা সামনে কাজ করবেন, কথা বলেছেন আমার সাথে, যে কাজ করবেন তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এই যে আজকের যে ক্লাসটা না, এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা সামনে বেরিয়েছি। গতানুগতিক অনেক ক্লাস হয় কিন্তু প্রশ্ন উত্তর ছাড়া সেই ক্লাসের পূর্ণতা পায় না। এই জন্য যারা আছেন তারা এই নিয়ে থাকতে পারেন যে আপনার সামনে কাজ করবেন, তাহলে আপনার এই প্রশ্ন উত্তর পর্বটা আপনাদের জন্য হেল্পফুল হবে, সামনে বাড়ার কারণ হবে ইনশাল্লাহ। ভাইজান, পাওয়ার গোল্ড হালুয়া কি ডায়াবেটিস রোগী খেলে উপকার পাবে? না, পাওয়ার গোল্ড হালুয়া কোনো হালুয়াই ডায়াবেটিস রোগীকে দিতে পারবেন না। মোটা হওয়ার হালুয়ার দাম কত? মোটা হওয়ার হালুয়ার দাম 440 টাকা। গত মাসের 19 তারিখ থেকে ওষুধ খাওয়া শুরু করি, এখনো কি সেই ওষুধের মেয়াদ থাকবে? আল খেদমার ওষুধ খোলার পর কতদিন মেয়াদ থাকে? আল খেদমার ওষুধ খোলার পর কতদিন মেয়াদ থাকে সেটা জানি না, তবে আমি প্রায় 8-9 মাস আগে ওষুধ খুলেছি, সেরকম ওষুধ আমার কাছে আছে, সেগুলো ভালো অবস্থায় আছে, সেগুলো খেলে এখনো পর্যন্ত আমি ফলাফল পাই। এই জন্য ওষুধকে যদি সেফ অবস্থায় রাখতে পারেন, ঠান্ডা গরম উভয় আবহাওয়া থেকে দূরে রাখতে পারেন, মিডিয়াম সাইজের অবস্থায় রাখতে পারেন, তাহলে আশা করা যায় আপনার প্রোডাক্ট নষ্ট হবে না।
তো সম্মানিত হযরতগণ, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আরো অনেক বিষয় আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছা রাখি, কিন্তু গতানুগতিক আমাদের যে ক্লাস, সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি বেশিক্ষণ আপনাদের সাথে থাকবো না। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলতে পারেন, এক্ষেত্রে আমি একটু দেখবো প্রশ্ন থাকলে। সাদা স্রাবের জন্য কি ওষুধ দেবো? সাদা স্রাবের জন্য আপনারা স্পেশাল, আপনাদের স্পেশাল পাঞ্জালি কুরিন আছে, স্পেশাল পাঞ্জালি কুরিন দিবেন। বুটবুটি হালুয়া কয় বছরের বাচ্চাকে দেওয়ার জন্য? 20 বছর পর্যন্ত বাচ্চাদেরকে বুটবুটি হালুয়া দিতে পারবেন। 2 মাস পূর্বে অর্শ রোগের ওষুধ নিয়েছিলাম, ভালো হয়েছিল, কিন্তু এখন আবার রোগ দেখা দিয়েছে, এখন কি করতে পারি? লাগাতার 3 মাস ব্যবহার করবেন, আশা করি অর্শ পাল্সের সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। গাজীপুর থাকলে একটু নখ দিবেন। গাজীপুরে কে থাকলে নখ দিবে? হাত পায়ের জয়েন্টে ব্যথা ফুলে গেছে, তাকে কি হিজামা লাগাতে পারবো? জি ইনশাল্লাহ হিজামা লাগাতে পারবেন। 20 কাপের হিজামা সেট গান সহ কত টাকা? 20 কাপ না, আমাদের 18টা কাপ থাকে, এটা পাইকারি মূল্য 1000 টাকা। আমি কাজ করছি ভোলা থেকে, আমার অনেক ইনকাম হয়েছে মাশাআল্লাহ। মোটা হওয়ার হালুয়ার দাম কত? মোটা হওয়ার হালুয়ার দাম 440 টাকা। অ্যালার্জি বটিকা খেয়ে কাজ হচ্ছে না। যদি অ্যালার্জি বটিকা খেয়ে কাজ না হয়, আপনি অ্যাডমিনের সঙ্গে পরামর্শ করেন, অ্যাডমিনটা পরামর্শ করে আপনার একটা অবস্থা বের করে দিবে, ইনশাল্লাহ আপনার পড়া কাজ করবে। কিছুদিন আগে কিন্তু শ্যাম্পুর বন্ধ বন্ধ ভালো না, কালার ভালো না, এখন কি করতে পারি? যে 7 দিনের মধ্যে যদি এমনটা হয়, তাহলে আপনি আপনার অ্যাডমিনের মাধ্যমে রিটার্ন করতে পারবেন। 20 বছরের উপর মানুষ মোটা হওয়ার জন্য কোন প্রোডাক্ট দিতে হবে? 20 বছরের উপরে হলে গুডবুটি হালুয়া এবং ফুড ডিমান্ড, এই দুইটা প্রোডাক্ট একসাথে দিবেন। গ্যাস আউটের পাইকারি দাম কত? গ্যাস আউটের পাইকারি দাম হলো 340 টাকা। আমি জুনাইদ সাদি গাজীপুরের। জি মাশাআল্লাহ হযরত, কাজ করে যান ইনশাআল্লাহ। হযরত পাওনা টাকা আদায়ের কোনো আমল আছে? জি, পাওনা টাকা আদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এক মুসল্লি হিজামা কোর্স করতে চায়, আসতে পারবে? জি ইনশাআল্লাহ আসতে পারবে। ডায়াবেটিসের ওষুধের দাম কত? ডায়াবেটিসের ওষুধ 390 টাকা করে পিস। ডায়াবেটিস কন্ট্রোল এটাও 390, ডায়াবেটিস নিরাময় এটাও 390। একজন মহিলার বয়স 40 হবে, স্বামী বিদেশ থাকে, তাকে সাদা স্রাবের জন্য কি ওষুধ দেবো? তাকে সাদা স্রাবের জন্য আমাদের স্পেশাল পাঞ্জালি কুরিন আছে, সেটাই দিবেন, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। পাইলসের ওষুধ খেয়ে প্রথম প্রথম ভালো কাজ করেছে, কিন্তু এখন আর তেমন কাজ করে না, কি করণীয়? আপনার অ্যাডমিনের সঙ্গে পরামর্শ করেন। এক্ষেত্রে আপনাকে ঘরোয়া টিপস দিতে হবে। লবণযুক্ত গরম পানিতে কি করবেন? নিয়মিত বসে থাকবেন এবং লবণযুক্ত গরম পানি দিয়ে সেটা ওয়াশ করবেন জায়গাটুকু। এবং আরো কিছু খাবার আছে, সেগুলো খেতে পারবেন, কিছু খাবার আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে, আশা করা যায় সেটা নির্মূল হয়ে যাবে। নতুন অ্যাডমিন হয়েছে, এখন বুস্ট করব কিভাবে? আপনার অ্যাডমিনের মাধ্যমে সেটা কি করবেন জেনে নেবেন ইনশাআল্লাহ। আমার বাবার মাথা অনেক গরম হয়, ঘুম কম, 2-3 ঘন্টা, তাও শুধু রাতে। বয়স, জি হযরত, তাহলে এক্ষেত্রে আপনার পিতাকে হিজামা লাগাতে পারেন, হিজামা লাগাতে পারেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। স্বাস্থ্য কমানোর জন্য কোনো ওষুধ আছে? পেট কমানোর জন্য কোনো ওষুধ আছে? জি, আমাদের ফ্যাট কিলার একটা প্রোডাক্ট আছে, সেটা আমার কাছ থেকে নিতে পারবেন আপনার অ্যাডমিনের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। তো ওষুধ রিটার্ন করলে এটার ডেলিভারি খরচ বহন করবে কে? ওষুধ যদি রিটার্ন করেন, সেক্ষেত্রে ডেলিভারি খরচটা আপনাকেই বহন করতে হবে, সেক্ষেত্রে অফিস সেটার খরচ বহন করবে না। হাঁটুর জয়েন্টে ব্যথা, ব্যথা পা সোজা করা যায় না, করণীয় কি? জি মেসেজ করেন, মেসেজ থেরাপি করার পর একটু সুস্থ হলে ওনাকে হিজামা লাগান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। গর্ভবতী মহিলাদের পরিবার চিকিৎসা করা যাবে? না, গর্ভবতী অবস্থায় না করাটাই ভালো। আমি অনলাইনে বিজনেস করতে চাই, কম রেটে কিছু প্রোডাক্ট বের হবে কি? জি, কম রেটেও আমাদের প্রোডাক্ট বের হবে, অল্প টাকায় অল্প পরিমাণ, 7 দিনের, সেরকম এক মাসের জন্য এখন বর্তমানে যেরকম আছে সেটাকে 15 দিন 7 দিন এরকম নিয়ে আসা হবে, ইনশাআল্লাহ ওই সময় আপনারা পাবেন। পলিপ্যাথি মেডিসিনের মেয়াদ কতদিন থাকে? পলিপ্যাথি মেডিসিনটা আসলে খোলার পরে মেয়াদ এটা কতদিন থাকে, আপনি যে অবস্থা রাখবেন সেই অবস্থার উপর নির্ভর করে, সাধারণত 2 বছরে কিছুই হয় না। আমি অ্যাডমিনকে বুঝবো কিভাবে? 3টা গ্রুপে অ্যাড আছে। জি ইনশাআল্লাহ অ্যাডমিনকে আমি কি, আপনি কিভাবে খুঁজে পাবেন আমি স্ক্রিন শেয়ারে সেটা দেখিয়ে দিব। বয়স 60, বীর্য পাতলা, 1 মিনিট 6 মাস 7 মিনিট সময় পাই, কিন্তু ওষুধ কি কি ওষুধ দিব ওস্তাদ? 60 বছর বয়সের লোকদেরকে অবশ্যই আপনি কি করবেন? পাওয়ার গোল্ড হালুয়া এবং রিয়েল নাইট কিং দিবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। যদি এত ঠিক না হয়, তাহলে আমাদের জিনসিন পাউডার আছে, জিনসিন পাউডার দিবেন সঙ্গে ইনশাআল্লাহ। উম, জি,
একজন লোক প্রশ্ন করেছেন কস্তুরী গোল্ড হালুয়া মিসাইল বিট দিয়েছিলেন, ভালো কাজ করেছে, এখন আর কাজ করছে না। কিছুদিন পরে বলে তেমন ভালো ফলাফল পাননি, এখন কি দিব? জি, যদি মিসাইল বিট কস্তুরী গোল্ড হালুয়া, মিসাইল বিট আর কস্তুরী গোল্ড হালুয়া দেওয়ার পর যদি উনি উপকার না পান, তাহলে আমাদের রিয়েল নাইট কিং দিবেন, আশা করা যায় উপকার পাবে। এবং ঘরোয়া টিপস দিবেন, আমাদের প্রোডাক্ট গুলো চাইতে অনেক ক্ষেত্রে ঘরোয়া টিপস গুলো বেশি কাজ করে। এই জন্য অ্যাডমিনের শরণাপন্ন হবেন, অ্যাডমিনের সঙ্গে পরামর্শ করবেন, তাহলে আশা করা যায় রোগীগুলোকে আপনি হেল্প করতে পারবেন। অ্যালার্জি বটিকার সাথে কি খেতে হবে না? অ্যালার্জির বটিকার সাথে কি খেতে হবে না, অ্যালার্জি যে সমস্ত কারণে অ্যালার্জিটা তৎক্ষণাৎ বেড়ে যায় সেগুলো থেকে কিছুদিন বন্ধ রাখবেন। ৭-৮ বছর বয়স মেয়ে রোগী হালকা পাতলা বিছানায় প্রস্রাব করে, তাকে কি প্রোডাক্ট দিব? তাকে কোনো প্রোডাক্ট দিতে পারবো না, তবে তাকে আপনি কি করতে পারবেন, রুকাইয়া করতে পারবেন। রুকাইয়া করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। টিউমারের কোনো ওষুধ নেই। পলিপাসের যে ওষুধটি সরকার অনুমোদন আছে কি? পলিপাসের যে ওষুধটি সেটার অনুমোদন আছে, তবে বিএসটিআই লাইসেন্স করা হয়নি এখনো। বস জাদু কিডনি রোগীকে ও অফিসে পাঠানো যাবে? আমি আপনার বয়সটা বুঝতে, আব্দুল খালেক আজাদ। বস জাদু কিডিত রোগীকে অফিসে পাঠানো যাবে? জাদুগ্রস্ত রোগীকে সুস্থ হওয়ার জন্য অফিসে ট্রিটমেন্ট নিতে পাঠাতে পারবেন, আমাদের প্রশিক্ষণের সময় ছাড়া অন্য সময়। কানের ভিতরে দাউদ হয়েছে, কি চিকিৎসা ওস্তাদ? যে দাউদের ওষুধ আপনার অ্যাডমিনের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে, তাহলে ওষুধ নিতে পারবেন, ওষুধ খেলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ডায়াবেটিসের প্রায় 15 উপর থাকে, তাকে কি কি হিজামা লাগানো যাবে? ডায়াবেটিস 15 উপর থাকলে ডায়াবেটিসটা 10 পর্যন্ত নামিয়ে আনতে হবে ওষুধের মাধ্যমে, এরপর হিজামা লাগাতে পারবেন। গ্যাজের ওষুধ 3 মাসের কোর্স কত টাকা লাগবে? জি 900, আমাদের 890 টাকা করে প্রতি প্যাকেজ 1 মাসের জন্য। এরকম 3টা প্যাকেজের মূল্য আপনার কত হবে? 3 নং 2700 টাকা, 2700 টাকার মতো হবে। পায়ের তলা ব্যথা করে, এই জন্য আপনি কি করতে পারবেন, হিজামা লাগাতে পারেন। পলিপাস নাকি টিউমার কিভাবে বুঝবো এটা? পলিপাস নাকি টিউমার সেটা বোঝার জন্য, পলিপাস সাধারণত কি হয়, লালটে সাইজ হয় এবং পলিপাসের ওষুধ লাগালে সেটার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, 2-1 দিনের ভিতর গলা শুরু করে এবং নির্মূল হওয়া শুরু করে। কিন্তু যদি টিউমার হয় তখন সেটা গলবে না। জি, যদি রক্ত বের হয় তাহলে এক্ষেত্রে আপনার আমাদের যে স্পেশাল মেহনাজ বটিকা আছে, এই বটিকাটা দিতে পারেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি আপনার সাদা স্রাবের সমস্যা থাকে তাহলে আপনার আমাদের যে সাদা স্রাবের যে ওষুধ আছে সেই ওষুধটা দিবেন, ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। আমি উত্তরা সেন্টার খুলতে চাই, সেজন্য আপনারা কি ধরনের সহায়তা করবেন? যে ইনশাল্লাহ কোর্স করলে একটা সার্টিফিকেট পাবেন, তারপর সার্টিফিকেট পাওয়ার পর আপনি যে ধরনের হেল্প চান ইনশাল্লাহ আপনাকে হেল্প করতে পারবো আমরা। জি, অনেকের অনেক প্রশ্ন আছে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনার অ্যাডমিনকে আপনি কিভাবে খুঁজে পাবেন, সেটার জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাকে অ্যাডমিনটাকে খুঁজে পাওয়ার একটা সিস্টেম বলে দিচ্ছি। আপনি আপনার অ্যাডমিনকে কিভাবে খুঁজে পাবেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি ব্যাপারটা একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে এই প্রশ্ন আর কেউ করবেন না যে আপনার অ্যাডমিনকে আপনি খুঁজে পান না। আপনার অ্যাডমিনকে কিভাবে আপনি খুঁজে পাবেন সেটা দেখানোর জন্য আমি আজকে স্ক্রিনটা শেয়ার করলাম। তো আমি চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো বিজনেস হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি এখান থেকে দেখব যে আমি আমার অ্যাডমিনকে কিভাবে খুঁজে পাবো। অ্যাডমিনকে খুঁজে পাওয়ার জন্য আমি আমার একটা গ্রুপে চলে গেলাম, এটা আমার সকল অ্যাডমিন গ্রুপ। এই গ্রুপে না যে আমরা অন্য আরেকটা যাই, এটা আমার সিনিয়র অ্যাডমিনদের গ্রুপ। তো এরপরে আমরা অন্য একটা গ্রুপে যাই। আমি আমার 2 নম্বর গ্রুপে গেলাম। 2 নম্বর গ্রুপটা এটা আমার প্রায় আরো 7 মাস আগের একটা গ্রুপ, 7 মাস আগের একটা গ্রুপ, 7-8 মাস আগের এই গ্রুপে আমি গেলাম। দেখেন এই গ্রুপে এরকম মেসেজ দেওয়া হয়েছে, এই গ্রুপে এরকম মেসেজ দেওয়া হয়েছে। যে মেসেজগুলো যিনি দেন ওনার আইডিটা কিরকম দেখায়, এটা যদি দেখানো যায়, আমি এই হোয়াটসঅ্যাপে যাই। এই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি একটা গ্রুপে যাব। যে এই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি একটা গ্রুপে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবো যে আমার কিছু গ্রুপ আছে, আমি যদি দেখতে পাই এখান থেকে আমার হয়তো কিছু গ্রুপ আছে। এই দেখেন, এই যে একটা গ্রুপ, কিংবা এই গ্রুপে আমি না ঢুকলাম, এই যে 5 নং গ্রুপ, এই দেখেন এই গ্রুপে যখন আছেন সেই গ্রুপে তো অবশ্যই মেসেজ দেওয়া হয়। আপনার অ্যাডমিন মেসেজ দেন, লিংক দেন, ক্লাস লিংক দেন, প্রোডাক্টের ছবি দেন, আপনার অ্যাডমিন লেখা দেন, ভিডিও দেন, এগুলো আপনি আপনার গ্রুপ পেয়ে থাকেন। তো এই দেখেন, আপনি যখন
আপনার অ্যাডমিনকে খুঁজছেন তখন কিভাবে খুঁজে পাবেন? দেখেন এই যে লেখাটা দেওয়া হয়েছে অ্যালার্জি কি, এর উপরে দেখেন মুফতি আশিকুর রহমান একটা নীল রঙের লেখা আছে। তো এই লেখায় যদি আপনি চাপ দেন সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাডমিনের আইডিতে চলে যাবেন। অ্যাডমিনের আইডিতে চলে গেলে এখান থেকে আপনি আপনার অ্যাডমিনকে পরিপূর্ণভাবে খুঁজে পাবেন। এখানে আপনার অ্যাডমিনের সমস্ত তথ্য দেওয়া থাকবে, আপনার অ্যাডমিন কোন জায়গায় অবস্থান করে, সরাসরি কলের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি সমস্ত কিছু এখান থেকে দেওয়া থাকবে। আপনি আপনার অ্যাডমিনকে এখান থেকে খুব সহজে খুঁজে পাবেন। এখান থেকে যদি আপনি না বের করতে পারেন তাহলে আপনি গ্রুপের উপরে চলে যাবেন। গ্রুপের উপরে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন গ্রুপ অ্যাডমিন লেখা আছে। তো এই গ্রুপ অ্যাডমিনে আপনি এইভাবে মেসেজ করবেন। গ্রুপ অ্যাডমিনে যদি মেসেজ করেন তখন অটোমেটিক আপনি কি করতে পারবেন, আপনার অ্যাডমিনকে মেসেজ করতে পারবেন, কল দিতে পারবেন। তো এইভাবে আপনি কি করবেন, আপনার অ্যাডমিনকে খুঁজে নেবেন। আপনি যদি আপনার অ্যাডমিনকে খুঁজে নিয়ে তাকে নক করেন, তাকে জ্বালাতন করেন, অবশ্যই সে কি করবে, আপনাকে হেল্প করবে। আর আপনাকে হেল্প করলেই আপনি কি করতে পারবেন, সামনে বাড়তে পারবেন। তো সম্মানিত হযরতগণ, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। উম, এবার আসুন আমরা আর 2-1 মিনিট প্রশ্ন উত্তর করবো, এরপর ইনশাআল্লাহ ক্লাস শেষ করে দেব। আমার কানে প্রায় সময় চুলকায় তবে কোনো ময়লা নাই, আর গলায়ও চুলকায়, কাশি হয় তবে কফ হয় না, এটার জন্য স্থায়ী কোনো চিকিৎসা আছে কিনা? যে অ্যালার্জির ওষুধ খান ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। গাড়ের রোগ ও ঝিলকি মারে, এটা কিসের কারণে? গাড়ের রোগ ঝিলকি মারে মানে খেসনি মারে যেটাকে বলে, সেটা হলো রক্ত সঞ্চালনটা স্বাভাবিক অবস্থায় নেই, সেই কারণে রোগগুলো কি করে ঝিলকি মারে। রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য হিজামা থেরাপি লাগাতে পারেন, ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। 35 বছর বয়স, সহবাসে 1 মিনিট সময় দেওয়া যায় না, এর কারণ কি? যে এর কারণ অনেক ক্ষেত্রে হতে পারে। আমাদের পুরুষ যারা আমরা মাঠ পর্যায়ে সারাদিন রোদে কাজ করি, কিন্তু জীবনের প্রতি আমাদের কোনো মায়া নেই, দয়া নেই, আমরা জীবনের প্রতি কোনো গুরুত্ব দেই না। হরমোনের ভারসাম্য রক্ষার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করি না, আমাদের নিজেদের হরমোনগুলো ধ্বংস করে ফেলি, সেজন্য আমরা আমাদের স্ত্রীদিকে সময় দিতে পারি না। এজন্য প্রথমত হরমোনাল যে সমস্ত বিষয়গুলো মেনে চললে আপনি লাইফ স্টাইল সুন্দর হবে সেগুলো করতে হবে, পাশাপাশি ন্যাচারাল ওষুধ সেবন করতে হবে, আশা করি ঠিক হয়ে যাবে এটা। অ্যালার্জি বিনেস দিয়ে চিলা ও ফিনিশ অয়েল দিয়েছি কিন্তু ঘাড়ে ব্যথা করতেছে, এটা কি করব? জি, আপনার অ্যাডমিনের সঙ্গে পরামর্শ করেন, রোগীর বিস্তারিত ওনাকে বলেন, আশা করা যায় এটার একটা সুষ্ঠু সমাধান আপনার অ্যাডমিন বের করে দিবেন। দেখা যায় না, এখন তো দেখা যাবে না, এখন তো দেখা যাওয়ার সময় শেষ। হিজামের সেটের সাথে কি পয়েন্ট থাকবে? না, পয়েন্টের কোনো কাগজ থাকবে না। যারা হিজামা কোর্স করবে তাদেরকে পয়েন্টের ব্যাপারে পিডিএফ দেওয়া হবে এবং তাদেরকে হাতে কলমে দেখানো হবে। না, হিজামা যদি আপনি প্রশিক্ষণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাডমিনের কাছে চাইলে আপনার অ্যাডমিন অবশ্যই আপনাকে কি করবে, এই পিডিএফ গুলো দিয়ে দিবে। আপনার নাম্বারটা দেওয়া যাবে কি না? আমার নাম্বার দেওয়া যাবে না, আমার নাম্বার এই মুহূর্তে আমার মনে নেই। গর্ভবতী মহিলাদের মেরুদণ্ডের হাড়ে ব্যথা করে কি ওষুধ দিব? এই মুহূর্তে আপনি মেসেজ থেরাপি করতে পারবেন, হিজামা কাটাকাটি করতে পারবেন না। সোমবার খোলার জন্য কি কি প্রয়োজন? সোমবার খোলার জন্য বুঝতে পারলাম না হযরত। মিলন করার পর লিঙ্গের আগা ব্যথা করে, এটার কারণ কি? ক্যালসিয়ামের ঘাটতি, হরমোনের ঘাটতির কারণে এটা সমস্যাটা হয়। জি হযরতগণ, আর 2 মিনিট সময় দিব, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। যদি কেউ দক্ষতা বাড়াতে চান তাহলে 2টা মিনিট থাকতে পারেন, এরপর ইনশাআল্লাহ আমাদের গতানুগতিক ক্লাস শেষ হয়ে যাবে। মেয়েরাও কি অ্যাডমিন হতে পারবে? জি, মেয়েরাও অ্যাডমিন হতে পারবে, যদি মেয়েরা সেই সেফটির সাথে কাজ করতে পারে তবে মেয়েরাও অ্যাডমিন হতে পারবে। মেয়েরাও অ্যাড ক্যাম্পেইন করতে পারবে, তারা মহিলাদেরকে লক্ষ্য করে অ্যাড ক্যাম্পেইন করবে, তারা মহিলাদের মধ্যে কাজ করবে। উস্তাদ, 2 মাস ক্লাস করে কি অ্যাডমিন হওয়া ঠিক হবে নাকি আরো যোগ্যতা? জি, যোগ্যতা যদি আপনার 2 মাসে হয়ে যায় তাহলে আপনি হতে পারবেন। আমি তো নিজে অ্যাডমিন হয়েছি 1 মাস ক্লাস করে, 1 মাস ক্লাস করে আমি অ্যাডমিন হয়েছি। বাকি আমাদের যারা 3 মাস 4 মাস ক্লাস করেছিল তাদের চেয়ে তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা এগিয়ে ছিলাম, এখনো আছি। তো আপনার যদি যোগ্যতা হয় তাহলে তবে আপনি হয়ে যাবেন, সেটাই হলো মূল কথা। মেস্তার সেরাম জন্য কি কি প্রয়োজন? মেস বার চেম্বার খোলার জন্য কি কি প্রয়োজন? চেম্বার খোলার জন্য আপনি যে কাজ করবেন সেই কাজের লাইসেন্সের প্রয়োজন আছে এবং আপনার চেম্বারের লাইসেন্সের প্রয়োজন আছে। চেম্বারের লাইসেন্স নেওয়া সহজ, কিন্তু আপনি যে কাজ করবেন সেই কাজের লাইসেন্সটা অবশ্যই জায়গা থেকে নেওয়া লাগবে। অ্যালার্জি বিনাশ খাওয়ার পর লজ্জাস্থান সহ অনেক স্থানে ঘা হয়েছে, কি করব? যে অ্যালার্জি ফিনিশ অয়েল সেই জায়গায় লাগান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অনেক ক্ষেত্রে অ্যালার্জি বিনাশ খাওয়ার পর অ্যালার্জি বাড়তে পারে, সেটা বাড়লে
অ্যালার্জি ফিনিশ অয়েলটা ব্যবহার করবেন, আশা করি সেটা ভিতর থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। হাঁটুর সাইডে হিজামা করা যাবে? জি ইনশাল্লাহ করা যাবে। অ্যাডমিন হতে হলে কি কি করতে হবে? অ্যাডমিন হতে গেলে আপনাকে আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারের প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান লাগবে, আল খেদমার সার্ভিস নিয়ে আপনার দক্ষতার প্রয়োজন হবে, এবং আপনার একটা ফেসবুক পেজ লাগবে, একটা বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে, এবং অ্যাড ক্যাম্পেইন করার জন্য সাহস লাগবে, এবং সবসময় অনলাইনে মানুষকে সময় দিতে পারবেন, এই দক্ষতা আপনার থাকা লাগবে। কোমরের কোমরের বাম সাইডে পিঠ কুচড়ি ব্যথা কি করব? হিজামা লাগান, হিজামা লাগালে ঠিক হয়ে যাবে। চুল না ওঠার ঘরোয়া টিপস কি? চুল না ওঠার ঘরোয়া টিপস কি? চুল না ওঠার ঘরোয়া টিপস আমি বলতে পারছি না। হোয়াইট ক্যাপিং সকল ক্ষেত্রে প্রযোজ্য? যে হোয়াইট ক্যাপিং আপনি সকল ক্ষেত্রেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সম্মানিত হযরতগণ, যারা আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জ্ঞানের মাধ্যমে সামনে বাড়ার তৌফিক দান করুন, এবং সামনে যেন আমরা প্রত্যেকেই ভালো কিছু করতে পারি, সেটাই হলো মূল কথা। তো সম্মানিত হযরতগণ, আজকের ক্লাসে আমি ছিলাম, যদি কোনো অবাস্তব কথা বা মিথ্যা কথা বা আপনাদের ক্ষতিকর কোনো কথা বলে থাকি, সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে। আর যদি ভালো কিছু বলে থাকি, তাহলে একমাত্র এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।